মা শারদার ৩ বাল্যসখী। পত্রিকার ৩৭তম বর্ষ, তৃতীয় সংখ্যা। তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায়। শ্রী শ্রী মায়ের একজন বাল্যসখী ছিলেন ভাবিনী দেবী। তাঁর পরিবারের প্রতি মায়ের ভালোবাসার কথা জানিয়েছেন স্বামী শারদেশানন্দ। তিনি লিখেছেন, মায়ের এক খুড়ি ছিলেন ভাবী মাসির মা। বৃদ্ধা তখন অন্ধ অচল। মা কলিকাতা যাত্রার পূর্বে জনৈক সন্তানকে পাঠাইলেন বৃদ্ধার কাছে, হাতে কিছু দিয়া তাকে প্রণাম জানাইয়া আশীর্বাদ লইয়া আসিবার জন্য। শরীর খারাপ থাকায় মা নিজে যাইতে পারিবেন না। মা বলিয়া দিলেন, খুড়িমাকে আমার ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম জানিয়ে বলবে, দেহ অসুস্থ থাকায় আমি নিজে গিয়ে তাঁর পদধূলি ও আশীর্বাদ নিতে পারলুম না, যেন দুঃখিত না হন, অপরাধ ক্ষমা করে আশীর্বাদ করেন। বৃদ্ধাকে মায়ের উক্তি নিবেদন করিলে তিনি প্রেমাশ্রু বর্ষণ করিতে করিতে বলিলেন, শারদা আমাদের কুলের গৌরব। বেঁচে থাকুক দীর্ঘকাল, সুস্থ দেহে সুখে স্বচ্ছন্দে, ভগবানের কৃপায়। তাকে আমার প্রাণের আকাঙ্ক্ষা আশীর্বাদ ভালো করে বলবে। তারপর বৃদ্ধা উচ্ছ্বসিত কণ্ঠে, জোড় হস্তে, কাতরভাবে শাশ্রু নয়নে ভগবানের নিকট বারংবার প্রার্থনা করিলেন, কুলের গৌরব শারদাকে দীর্ঘকাল সুস্থ দেহে সুখে স্বচ্ছন্দে বাঁচাইয়া রাখার জন্য। বৃদ্ধার এই স্নেহ মমতা দেখিয়া সন্তান বিস্মিত হইলেন এবং ফিরিয়া আসিয়া মাকে নিবেদন করিলে মায়ের মনও পুলকিত হইল। শ্রী শ্রী মায়ের জীবদ্দশায় কিশোরী মহারাজ স্বামী শারদেশানন্দের নির্দেশ মতো মায়ের জন্মস্থানটি ক্রয়ের উদ্যোগ নেন। মা তখন উদ্বোধন বাড়িতে। মায়ের সঠিক জন্মস্থানটি নির্ণয় করিতে অসুবিধা হওয়ায় মা পত্রে জানাইলেন, আমার ভূমিষ্ঠ হইবার সময় এক বাগদি বুড়ি উপস্থিত ছিল। সে এখনও জীবিত। তাকে জিজ্ঞাসা করিলে ঠিক কোন জায়গায় ভূমিষ্ঠ হইয়াছিলাম তাহা দেখাইয়া দিতে পারিবে। গ্রামের দক্ষিণ প্রান্তে বাগদিপাড়া থেকে কিশোরী মহারাজ সেই বুড়িকে আনলে তিনি ৫ টাকার বিনিময়ে জানালেন যে ভাবিনীদের রান্নাঘর ও গোয়ালচালা যেখানে আছে সেখানে শারুর জন্ম হয়েছিল। বর্তমান মাতৃমন্দিরের গর্ভমন্দির যেখানে, সেখানেই তখন ভাবিনী দেবী তাঁর জননী সহ চালাঘরে বাস করছিলেন। শ্রী শ্রী মা মর্তধাম ত্যাগ করার পর কিশোরী মহারাজ মায়ের চিহ্নিত জন্মস্থানটি ক্রয়ের ব্যবস্থা করেন। ভাবিনী দেবীর মা দুর্গামণি দেবীকে ২০০ টাকা দিয়ে জায়গাটি রেজিস্ট্রি করান। তার ২-৩ দিন পরেই দুর্গামণি মারা গেলেন। উত্তরাধিকার বলে স্থানটির মালিক হয়েছিলেন কালী মামা, সূর্য মামা ও প্রসন্ন মামা। মামারা ভাবিনী দেবীকে বাড়ি ত্যাগ করার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন। অসহায় বৃদ্ধা তখন কিশোরী মহারাজেরই শরণাপন্ন হলেন। মহারাজ মামাদের টাকা দিয়ে জায়গাটি পুনরায় রেজিস্ট্রি করালেন এবং ভাবিনী দেবীর জন্য পৃথক একটি চালাঘর নির্মাণ করে তাকে স্থানান্তরিত করে সেই স্থানে মাতৃমন্দির নির্মাণের শুভারম্ভ করলেন। জয়রামবাটিতে মাতৃমন্দির উদ্বোধন হওয়ার পরও ৭-৮ বছর পর্যন্ত ভাবিনী দেবী বেঁচে ছিলেন। তিনি অসুস্থ হলে কিশোরী মহারাজই ওষুধের ব্যবস্থা করতেন। এমনকি তিনি পরলোক গমন করলে তাঁর সৎকারের ব্যবস্থাও মহারাজই করেন। জানা যায়, ভাবিনী দেবী খুব উদার মনের ছিলেন না। তিনি শ্রী শ্রী মাকে শারুদি বলেই জানতেন। মায়ের প্রতি তার খুব বেশি ভক্তি কোনোদিনই কারো চোখে পড়েনি। তবে শেষের দিকে তার মনের পরিবর্তন হয়। রোগশয্যায় শায়িত হয়ে তিনি প্রায়ই বলতেন, শারুদি, এবার পায়ে ঠাঁই দাও, বড় হতভাগী আমি, তুমি না দেখলে কে দেখবে? এই বলে চোখের জল ফেলতেন। শ্রী শ্রী মায়ের কৃপায় ভাবিনী দেবীকে রোগশয্যায় বেশি দিন যন্ত্রণা ভোগ করতে হয়নি। শারুদি শারুদি উচ্চারণ করতে করতে সজ্ঞানেই তিনি গঙ্গালাভ করেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।
এটি একটি ফ্রি চ্যানেল।